ম্যাডাম তুই ঘুমাইতেছিলি কেন? ম্যাডাম আমি তো 2:30 পর্যন্ত জেগেছিলাম, তারপর আমার একটু চোখ লেগে এসেছিল। তুই আসিস কি জন্য এখানে? গেট খোলার জন্য না? আমি তো নিয়মিত গেট খুলে দিই আপনাকে, আর আজ তো গেট খুলেই রেখেছিলাম ম্যাডাম। শীতের সময় একটু ঠান্ডা লাগছিল বেশি, তাই তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তুই গেট খোলা রেখে কেন ঘুমাইতেছিলি? গেট তো আপনার জন্যই খুলে রেখেছিলাম ম্যাডাম। তুই জানোস তো আমি আসবো? ম্যাডাম আপনি তো প্রতিদিনই রাতের বেলায় আজে বাজে খেয়ে এসে বাড়িতে ঢোকেন, আমি তো কিচ্ছু অভিযোগ করি না, আর আপনি আজকে আমার গায়ে পানি ঢেলে দিলেন এই শীতের রাতে। এটা কি ঠিক হলো বলেন? আজকে এই জায়গায় যদি আপনার বাবা থাকতেন তা আপনি কি পানি ঢেলে দিতে পারতেন? একজন শীতার্ত মানুষের কত কষ্ট সেটা তো আপনি বুঝবেন না। আপনি তো দোতলায় লেপ কম্বল নিয়ে শুয়ে থাকেন, আপনি কি করে আমাদের মতো শীতার্ত মানুষের দুঃখ কষ্ট বুঝবেন বলেন? আমি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমি প্রতিদিন আপনি রাত করে বাড়ি ফিরেন, আমি একদিনও বাড়ির মালিককে তো জানাইনি। আর ম্যাডাম আপনি আপনার বাবার বয়সী একজন মানুষের গায়ে এই শীতের রাতে পানি ঢেলে দিতে পারলে, সামান্য চোখ লেগে এসেছে তার জন্য। আপনিই বলেন ম্যাডাম, এটা কি ঠিক হলো? তোর কাছ থেকে আমার ঠিক ব্যাঠিক শিখতে হলো। ওঠ ওঠ তুই ওঠ ওঠ। তোর কাছ থেকে আমার এগুলো শিখতে হবে? আর তোর বাড়িওয়ালার কি আমি ভয় পাই? হ্যাঁ, আমার সাথে মুখে মুখে তর্ক করস তুই? দারোয়ান, দারোয়ান, দারোয়ানের বাচ্চা, জানো আমি প্রতিদিন গেট খুলতে লেট করি। গেট খুল। ঘুমাইতেছিস? তুই ঘুমাইতেছিলি কেন? ম্যাডাম আমি তো 2:30 পর্যন্ত জেগেছিলাম, তারপর আমার একটু চোখ লেগে এসেছিল। তুই আসিস কি জন্য এখানে? গেট খোলার জন্য না? আমি তো নিয়মিত গেট খুলে দিই আপনাকে, আর আজ তো গেট খুলেই রেখেছিলাম ম্যাডাম। শীতের সময় একটু ঠান্ডা লাগছিল বেশি, তাই তো একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তুই গেট খোলা রেখে কেন ঘুমাইতেছিলি? গেট তো আপনার জন্যই খুলে রেখেছিলাম ম্যাডাম। তুই জানোস তো আমি আসবো? ম্যাডাম আপনি তো প্রতিদিনই রাতের বেলায় আজে বাজে খেয়ে এসে বাড়িতে ঢোকেন, আমি তো কিচ্ছু অভিযোগ করি না, আর আপনি আজকে আমার গায়ে পানি ঢেলে দিলেন এই শীতের রাতে। এটা কি ঠিক হলো বলেন? আজকে এই জায়গায় যদি আপনার বাবা থাকতেন তা আপনি কি পানি ঢেলে দিতে পারতেন? একজন শীতার্ত মানুষের কত কষ্ট সেটা তো আপনি বুঝবেন না। আপনি তো দোতলায় লেপ কম্বল নিয়ে শুয়ে থাকেন, আপনি কি করে আমাদের মতো শীতার্ত মানুষের দুঃখ কষ্ট বুঝবেন বলেন? আমি আপনাকে শ্রদ্ধা এবং সম্মান করি। আমি প্রতিদিন আপনি রাত করে বাড়ি ফিরেন, আমি একদিনও বাড়ির মালিককে তো জানাইনি। আর ম্যাডাম আপনি আপনার বাবার বয়সী একজন মানুষের গায়ে এই শীতের রাতে পানি ঢেলে দিতে পারলে, সামান্য চোখ লেগে এসেছে তার জন্য। আপনিই বলেন ম্যাডাম, এটা কি ঠিক হলো? তোর কাছ থেকে আমার ঠিক ব্যাঠিক শিখতে হলো। ওঠ ওঠ তুই ওঠ ওঠ। তোর কাছ থেকে আমার এগুলো শিখতে হবে? আর তোর বাড়িওয়ালার কি আমি ভয় পাই? হ্যাঁ, আমার সাথে মুখে মুখে তর্ক করস তুই? ফাজিল কোথাকার! কিসের চোখ লেগে এসেছিল? কি হয়েছে আকবর চাচা? আপনাকে এতদিন বলিনি, প্রতিদিন ম্যাডাম বেশি রাত করে বাড়িতে ফেরেন, আর এসে আমার সাথে এইরকম হাম্বিতুম্বি করেন, ন্যায় অন্যায় বলেন, অত্যন্ত আমার সঙ্গে খারাপ আচরণ করেন। আমি এতদিন আপনাকে জানাইনি। এগুলো আপনি আমাকে বলবেন না? আমার বাড়িতে
থেকে এইসব বাজে বাজে কাজ? না না না, না, প্রশ্নই ওঠে না। আপনি 4B-তে থাকেন না? কে আপনি? আমি আপনার বাড়িওয়ালা। আপনি আমার বাড়িতে ভাড়া থাকেন, ভুলে গেছেন? রাতে 3টা-4টা বাজে ফালতু আজে বাজে জিনিস খেয়ে এসে ঢুকলে তো ভুলে যাবেন, খুব স্বাভাবিক। আপনার স্বামী না বিদেশ থাকে? তো সেই বিদেশ থাকা স্বামী একা একা আপনি থাকেন, এইসব করেন, লজ্জাও করে না আপনার? ছি 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 ছি, এত রাতে একটা অসহায় মানুষকে আপনি গায়ে হাত তুললেন, তার গায়ে পানি ঢেলে দিলেন। আপনি এত কথা কেন বলতেছেন? একদম চোখ। আপনি কি মনে করেন, হ্যাঁ? একজন বয়স্ক বৃদ্ধ মানুষের গায়ে এই রাতের বেলা পানি ঢেলে দিলেন? আরে এরা তো মানুষ, আর আপনি তো মানুষ চিনেন না, আপনি তো অমানুষ হয়ে গেছেন। স্বামী থাকে বিদেশে, একা থাকেন আমার ফ্ল্যাটে, কি কি কাজ করেন তার কোনো হিসাব নেই। আই, আপনি কি বলতে যাচ্ছেন? আরে আপনি তো একজন মেয়ে, কিছুদিন পরে হয়তো আপনি মা হবেন। আপনার লজ্জা করে না একজন মুরব্বী বয়স্ক মানুষের সাথে এরকম আচরণ করতে? আর কিসের শিক্ষিত আপনারা? কিসের শিক্ষা আপনাদের? আপনাদের আচার ব্যবহার চাল চলন এত নোংরা, এত বাজে। শোনেন, এটা ভদ্র এরিয়া, ভদ্র লোকের বাড়ি, এখানে এসব বেলাল্লাপনা চলবে না। আমার বাড়িতে এসব চলবে না। আর যে মানুষটার গায়ে আপনি পানি ঢেলে দিলেন, একটাবার চিন্তা করেছেন সেই মানুষটা আপনার বাবার বয়সী, এখানে আপনার বাবাও হতে পারতো। আপনার বাবার সাথে কেউ এরকম আচরণ করলে কি করতেন আপনি? আর যে মানুষটা চাকরি করার পরেও প্রতিদিন রাতে আপনি আজে বাজে জিনিস খেয়ে আমার বাড়িতে ঢোকেন, কিন্তু সে আমার কাছে বলেনি, কারণ সে আপনাকে শ্রদ্ধা করে তাই। আর আপনি কি করলেন তার শ্রদ্ধার বিনিময়ে? ছি 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 ছি, এত নোংরা মানুষ, এত বাজে মানসিকতার মানুষ আমার বাড়িতে অসম্ভব। আমার বাড়িতে থাকতে পারে না। আপনি এদিকে আসেন, এদিকে আসেন। কোথায় যাবো? আপনাকে আসতে বলতে, আপনি এদিকে আসেন। কোথাও যাইতে হবে না, এদিকে আসেন। ফালতু মেয়ে ছেলে। কি এখানে? এই যে এখানে, এখানে কি? আপনি বাইরে দেখেন, এই যে এই বাইরে দেখেন। আরে গেট খোল, আপনি গেট লাগাচ্ছেন কেন? আপনি সকাল পর্যন্ত বাইরে থাকবেন, এটাই আপনার শাস্তি। আজকে অন্তত এই একজন অসহায় মানুষের শীতের কষ্টটা আপনি বুঝবেন। আর আপনার যত বন্ধু বান্ধব আছে না, যাদের সাথে আপনি আজে বাজে জিনিস খেয়ে রাতের বেলা বাসায় ঢুকেন, ওদেরকে ফোন করেন, দেখেন যদি কেউ আপনাকে হেল্প করে। করলে করলো, না করলে সকাল পর্যন্ত অপেক্ষা করেন। আকবর চাচা, সকাল পর্যন্ত গেট খুলবেন না, উনি আজকে বাইরেই থাকবেন। আর আপনি আমাকে এসব কথা বলেন নাই কেন? এই রাতের বেলা এসে এরকম ফালতু একটা মেয়ে আপনার গায়ে পানি মারলো, আমার বাড়ির দারোয়ানের গায়ে পানি মারলো, এটা আমি কখনো সহ্য করতাম না। কি বলেন আপনি? কোনোদিন কাউকে ভয় পাবেন না। সৎ থাকলে দুনিয়াতে কাউকে ভয় পাওয়ার কিছু নেই। আমার বাড়িতে সব চলবে না, কোনোদিন আমি সব চলতে দিব না। আসেন।